আসসালামু আলাইকুম। রফিক ভাই বলছি আবার। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব, সাইকোলজিক্যাল টেস্টের। সেটা হচ্ছে ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। তো প্রথমে একটু ফর্মালিটি মেনটেন করে নিচ্ছি যে এই অনলাইন ক্লাস বা টিউটোরিয়ালগুলোর স্বত্বাধিকারী হচ্ছেন রফিকুল হক, মানে আমি। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, এক্স ক্যাডেট, 73 বিএমএল অন কোর্সের। এবং টিউটোরিয়ালগুলি কোনো কোচিং সেন্টারের নয় এবং এর মাধ্যমে কোনো কোচিং সেন্টারের মার্কেটিং করাও প্রধান উদ্দেশ্য নয়। এবং এসবের মাধ্যমে কাউকে কোনো কোচিং সেন্টারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না। নিজের দায়বদ্ধতা এবং নতুনদের কিছু জিনিস শেয়ার করা এসবের মূল উদ্দেশ্য। এবং যদি পরবর্তী ভিডিওগুলি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আর আগের ভিডিওগুলি দেখতে চাইলে এটা লিখে সার্চ দিলেই পারবা, আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা, আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা। শুভকামনা রফিক ভাইয়া। নাম্বারটা হচ্ছে 0174742479 সময়টা হচ্ছে রাত 10:30 থেকে 12টা। ফেসবুক আইডিটা হচ্ছে এটা, রফিকুল হক ডট রাজন, এটা দিয়েও সার্চ দিতে পারো, অথবা জাস্ট রফিকুল হক, RFIQULHOQUB, এটা দিলেও হবে। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। সো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাব্লিউএটি। ডাব্লিউএটি মানে হচ্ছে ওয়ার্ড, এই যে ডাব্লিউএটির মিনিংটা দেখো, ওয়ার্ড অ্যাসোসিয়েশন টেস্ট। হ্যাঁ, এবং এটা হয় ফার্স্ট ডেতে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্ট। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে এটা ইম্পর্টেন্ট এবং টাফ। মানে আমার মতে যতগুলো সাইকোলজি টেস্ট হয় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে টাফ টেস্ট। তো টাফ টেস্ট বললে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা কোনো সমস্যাই না। এবং আরেকটা বিএম এর একটা উক্তি আছে এরকম, যে হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং। এটা মনে রাখবা, মাথায় এই জিনিসটা ঢুকায় নাও। আইসিবি সিলেকশন এসে বলবে যে হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং। দ্যাটস ইট। ওকে। সো আই এই ডাব্লিউটির বেসিকটা কি? বেসিকটা হচ্ছে তোমাদেরকে প্রজেক্টরের মাধ্যমে কিছু স্লাইড দেখানো হবে। স্লাইডটা চেঞ্জ হতে থাকবে। নাম্বার ওয়ান হচ্ছে স্লাইডটা একটা নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হতে থাকবে, খুব কম সময়, এবং সাউন্ড হবে। বাট সাউন্ডের ভরসায় না থাকাই ভালো। সাউন্ড হয় একদম আস্তে আস্তে, অনেক সময় বোঝা যায় না। সো বেসিক জিনিস হচ্ছে যে তোমাকে 80টা ওয়ার্ড দেখানো হবে। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, সরি, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা সেন্টেন্সে কনভার্ট করতে হবে। কিভাবে করবা দেখাচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্সে কনভার্ট করার জন্য টাইম হচ্ছে 10 সেকেন্ডস পার সেন্টেন্স। আচ্ছা, তো যেমন ধরো তোমাকে দেখালো রোজ। সো তুমি এটা লিখতে পারো লাইফ ইজ নট বেড অফ রোজেস। তুমি এটাও লিখতে পারো রোজ ইজ রেড। তুমি লিখতে পারো আই লাইক রোজেস। মনে রাখবা সাইকোলজি টেস্টে তিনভাবে অ্যাসেস করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে প্লাস, পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল। নর্মালি আমার জানা মতে বা আমার জ্ঞান অনুসারে এই তিনভাবে জাজ করা হয়: পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল। সো এগুলো নিয়ে আসলে এখানে কথা বলা উচিত হবে না, তো ভাইয়াকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, সো দরকার নেই। তো তুমি এই ধরনের সেন্টেন্স লিখতে পারো, বাট সবচেয়ে ভালো হয় তুমি যদি এই টাইপের সেন্টেন্স লিখতে চাও। ধরো 3টা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে পারতেছো, এটা খুবই ভালো হচ্ছে। এই টাইমের মধ্যে, মানে 10 সেকেন্ডসের মধ্যে এই সেন্টেন্সগুলা মানে তোমার লেখা খুবই টাফ হয়। সো আসো একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে জিনিসটা দেওয়া হয়। জিনিসটা দেওয়া হয় এইভাবে, ধরো যেমন আমার স্লাইড ওপেন করা আছে একটা, যে ধরো এইভাবে, আর এই যে ভার্জিন, এটা দিয়ে এই যে দেখালো, এখন তোমার তুমি লিখতে থাকবা। ধরো যে তুমি এখন লিখলা যে ভার্জিন, ভার্জিন ইজ নেম অফ আ কোক বা কোলা। জিল, হ্যাঁ, জিল ইজ গুড ফর এনিওয়ান। ঠিক আছে, লিখলা, 10 সেকেন্ড শেষ, অটো চলে যাবে। অ্যালাইভ, অ্যালাইভ ইজ অসাম, বেঁচে থাকাটা খুবই সুন্দর। ধরো এরকম লিখলা। তারপর ধরো দেখো ভাইয়ের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। পানিশমেন্ট ইজ নেসেসারি ফর, কি বলা যায়, ফল্টস, এরকম আর কি। তারপর ধরো এভরিথিং হ্যাজ এন্ড, সব কিছুরই শেষ আছে। লাস্ট একটা বলে দিচ্ছি, হ্যাঁ বুঝে গেছো আশা করি। মানে তোমার মনে যেটা আসবে তুমি সেটা লিখবা। আচ্ছা, লেজি,
লেজি পিপল শুড স্ট্রাইভ মোর, বাস। অ্যাক্টিভ পিপল আর সাকসেসফুল। মানে তোমার আমার মাথায় এগুলো আসছে, আমি এগুলা বললাম, তোমার মাথায় যেটা আসবে তুমি সেভাবে বলবো, এইভাবে জাস্ট স্লাইডগুলো চেঞ্জ হতে থাকবে আর কি। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো এইখানে কিছু ডোন্টস আছে। ডোন্টস মিন্স হচ্ছে মানে কিছু না, মানে কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের করা যাবে না। হ্যাঁ, মানে করাটা উচিত হবে না, টোটালি ব্যাড ইফেক্ট ফেলবে। সো ওটা একটু ভাই একটু দেখাই দিচ্ছি, একটু টাইম লাগতেছে, জানোই তো ওইটা আসলে খুব টাফ, এভাবে অপারেট করা খুব টাফ, সামনাসামনি ক্লাস নেওয়াটা অনেক ভালো হয়। সো যেমন ডোন্টসগুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে তুমি ইম্পারেটিভ অথবা ইন্টারোগেটিভ মানে আদেশবাচক বা প্রশ্নবাচক কোনো সেন্টেন্স লিখতে পারবা না, ঠিক আছে, পারবা না। নাম্বার টু হচ্ছে তুমি থার্ড পারসন অথবা হি অর শি এগুলি ইউজ করতে পারবা না। হ্যাঁ, কন্ডিশন আছে, ইউজ করতে পারবা, কিরকম দেখো, যেমন আসলো অলরাউন্ডার, এটা তোমাকে দেখাইলো যে অলরাউন্ডার। সো তুমি এখানে লিখলা যে সাকিব ইজ আ অলরাউন্ডার, এটা ঠিক আছে। তুমি এখানে সাকিব বলতে ধরো সাকিব আল হাসানকে বুঝাইছো, তাহলে ঠিক আছে। বাট নর্মালি ধরো আসলো অ্যাক্টিভ, ধরো আসলো অ্যাক্টিভ, তো তুমি দিলা যে রহিম ইজ অ্যাক্টিভ, এখন রহিম কে আমি কিভাবে বুঝবো? বা তুমি দিলা হি ইজ অ্যাক্টিভ, এই হিটা কে, মানে তুমি দিলা যে হি ইজ অ্যাক্টিভ, সেন্টেন্স কিন্তু হইছে, কিন্তু এই হিটা কে, মানে সাইকোলজিস্ট কি বুঝবে যে হিটা কে? এটা হচ্ছে একটা বরাবর যে হি শি এবং থার্ড পারসন ইউজ করা যাবে না। নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে যে সিকোয়েন্স ব্রেক করা যাবে না, সিকোয়েন্স ব্রেকিং, এই জিনিসটা করা যাবে না। সিকোয়েন্স ব্রেকিং বলতে তোমাদেরকে যে স্ক্রিপ্টটা দেওয়া হবে ওইখানে 20টা ঘর থাকবে, মনে করো স্ক্রিপ্টটা দেওয়া হলো, এখানে এরকম 20টা ঘর করা থাকবে। সো ধরো তুমি 3 নাম্বার মানে ওয়ার্ড যেটা ছিল এটা তুমি 4 নাম্বারে লিখতে পারবা না, এটা একটা ফল্ট। বাট যদি হয়ে যায় তাহলে লেখা কন্টিনিউ করবা, লেখা শেষ হলে স্যারকে বলবা যে স্যার আমার একটু প্রবলেম হয়েছে স্যার, আমি এই জিনিসটা করে ফেলেছি স্যার, এখন আমি কি করব? স্যার তোমাকে একটা সলিউশন ইনশাল্লাহ দিয়ে দিবে, সমস্যা নেই, কিন্তু স্যারকে অবশ্যই জানাবা, না হলে এটা প্রবলেম আছে। সো নর্মালি এই তিনটা জিনিস হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আই বা উই, এই এই দুইটা দিয়ে সেন্টেন্স যত কম পারো, মানে যত কম পারা যায়, মানে যত কম পারা যায় লিখবা। ধরো যে তুমি যদি 60টা লেখো, 80টার মধ্যে ধরো 60টা লিখতে পারছো, তো 60টার মধ্যে যেন মনে করো যে 10টা এরকম থাকে, মানে এর বেশি যেন না হয়, মানে রেশিওটা যেন একটু কম হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু এই এই চারটা জিনিস হচ্ছে মানে করা উচিত না। আর করা উচিত কি কি, যে তুমি যদি শর্ট সেন্টেন্স লিখতে পারো, শর্ট সেন্টেন্স, তাহলে তোমার টাইমটা বেঁচে যাবে। তারপর হচ্ছে মানে যেটা পারবা না সেটা ছেড়ে দাও, মানে গ্যাপ গ্যাপ দাও, যেটা পারবা না সেটা ছেড়ে দাও। এবং থার্ড হচ্ছে 80টার মধ্যে 80টাই কমপ্লিট করার চেষ্টা করো। কেন? কজ ধরো একটা ছেলে 70টা লিখছে 80টার মধ্যে, আর একটা ছেলে 50টা লিখছে 80টার মধ্যে। ধরো 70টা যে লিখছে সে হয়তো বা ভালো সেন্টেন্স লেখা নেই, মানে এগুলা দিছে হ্যান দিছে ত্যান দিছে, আবার আরেকটা ছেলে 50 লিখছে, সে খুব সুন্দর সেন্টেন্স লিখছে। কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে যে ওর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ও বেশি লিখছে, ও সাইকোলজিটা খুব সুন্দরভাবে দেখাই দিছে, এটা হচ্ছে ওর প্লাস পয়েন্ট। আবার ওর প্লাস পয়েন্টটা কি, ওর প্লাস পয়েন্ট হচ্ছে ও সুন্দর লিখছে। বাট আমি যখন দেখবো আমি কিন্তু এটা দেখবো যে তুমি আমার কাছে সাইকোলজি কতটুকু দেখালাম, কজ আমি এখানে ধরতেই পারি যে তুমি এখানে 30টা লেখো নাই ইচ্ছা করে, যাতে হাইড করা যায় সাইকোলজি। ধরো আসলো এস, এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে এস দিয়ে আমার স্টুডেন্টরা দুই ধরনের জিনিস লেখে। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে যে এক এক ধরনের স্টুডেন্ট লেখে যে এস ইজ অ্যান এনিমল, হ্যাঁ, মানে এস হচ্ছে একটা প্রাণী, মানে গাধা। আরেক দল কি লেখে জানো? আরেক দল লিখছে হচ্ছে মাই এস ইজ ফ্যাট, হ্যাঁ, মানে বুঝে নাও, তারা লিখে মাই এস ইজ ফ্যাট, বুঝতে পারছি ব্যাপারটা? আবার সেক্স, এই সেক্স দিয়ে তোমরা কি লেখো? সেক্স ইজ ন্যাচারাল, হ্যান ত্যান প্যাপু। লেখার দরকার কি? একটু ইউনিক কিছু লেখার চেষ্টা করো। তাই বলে আবার
মানে এটাকে যৌন কোনো কিছুতে না নেওয়া বেটার আর কি। এটাই হচ্ছে তোমার সাইকোলজিতে। তুমি একটা ওয়ার্ড দেখো, অ্যাস, এই একটা ওয়ার্ড দিয়ে একজন লিখতেছে যে অ্যাস ইজ এন এনিমল, সে একভাবে একটা ওয়ার্ডকে ডিফাইন করতেছে, আবার আরেকজন লিখতেছে মাই অ্যাস ইজ ফ্যাট, মানে সে আরেকভাবে জিনিসটা নিচ্ছে। এটা হচ্ছে সাইকোলজি। এবং আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাকে ধরো যেটা দেওয়া হবে, মানে তোমাকে যে ওয়ার্ডটা দেওয়া হবে, তোমার ওই ওয়ার্ড নিয়েই লিখতে হবে, তুমি অন্য কোনো ওয়ার্ড আনতে পারবা না। মানে জিনিসটা কিরকম আমি তোমাদের একটু বুঝাই বলি। যেমন ধরো তোমাদেরকে দেওয়া হলো অ্যাগ্রি, এটা তোমাদেরকে দেওয়া হলো। সো তুমি অ্যাগ্রিটাকে অ্যাগ্রিড বানাতে পারো, মানে পাস্টে নিতে পারবা, সমস্যা নাই। পাস্টে নিতে পারবা, ফিউচারে নিতে পারবা, সমস্যা নাই। বাট অ্যাগ্রিটাকে তুমি কখনোই অ্যাগ্রিমেন্টে আনতে পারবা না। কজ অ্যাগ্রি মানে হচ্ছে মেনে নেওয়া, অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তিনামা, মানে দুইটা হচ্ছে আলাদা জিনিস কিন্তু। সো মানে তুমি ফর্ম আলাদা করতে পারবে না, নাউনটাকে ভার্বে নিতে পারবা না, বাট মানে টেন্স আলাদা করতে পারবা। ধরো ডু মানে কি, ডু মানে কাজ করা, ডিড মানে কাজ করেছিল, আর উইল ডু মানে হচ্ছে কাজ করবে। সো দেখো, আলটিমেটলি মানে মেইন জিনিস হচ্ছে কাজ করা। সো এটা কোনো প্রবলেম না। বাট ধরো ডুটাকে তুমি অন্য কিছুতে নিয়ে গেলা, ওটা হচ্ছে প্রবলেম। সো অ্যাগ্রিটাকে কোনো অ্যাগ্রিমেন্ট বা এই জিনিসটা করবা না। অনেক গাইডে এই প্রবলেমটা আছে, এই গাইডগুলো অ্যাভয়েড করবা। গাইডে কিন্তু ডাব্লিউটি ভালো দেওয়া নাই, আবার বলতেছি গাইডে ডাব্লিউটি ভালো দেওয়া নাই। সো যতটুকু পারো ডাব্লিউটিটা মানে গাইড অ্যাভয়েড করার চেষ্টা করবা। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া 80টা তো কমপ্লিট করতে পারি না, মানে খুব কষ্ট হয় কমপ্লিট করতে। সো এখানে আপনার সাজেশন কি বা কোনো ট্রিক্স আছে কিনা? হ্যাঁ, আমার একটা সাজেশন আমি তোমাদের দিতে পারি, দুইটা সাজেশন দিব আর কি নর্মালি। একটা হচ্ছে, ফার্স্ট সাজেশন ইজ যে ট্রাই হার্ড, মানে জীবন দিয়ে চেষ্টা করো, জীবন লাগায় চেষ্টা করো। শাহরুখ খানের একটা মুভিতে এরকম ছিল, মেবি মুভিটা হচ্ছে তোমার ওই যে দীপিকা ফার্স্ট মুভিটা আর কি শাহরুখ খানের সাথে, ভুলে গেলাম মেবি, ওই যে ওম শান্তি ওম, হ্যাঁ। সো ওম শান্তি ওম এরকম একটা ডায়ালগ ছিল যে যদি তুমি কোনো জিনিসকে মন থেকে চাও, তাহলে সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তু ওই জিনিসটা তোমার কাছে নিয়ে আসার চেষ্টা করে। এবং শেষ পর্যন্ত যদি তুমি সাকসেসফুল না হও, তাহলে মনে রেখো যে খেলাটা এখনো বাকি আছে, মানে পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। হ্যাঁ, সো ট্রাই হার্ড, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো, এভরিথিং ইজ পসিবল। নাম্বার টু ইজ যে যে কোনো একটা গাইড নাও, কারণ তোমাদের কাছে নর্মালি স্লাইডগুলো থাকার কথা না। সো যে কোনো একটা গাইড নাও, দেন গাইড নিয়ে যেটা করবা সেটা হচ্ছে যে 80টা ওয়ার্ড খাতায় তোলো, 80টা ওয়ার্ড খাতায় তোলো। খাতায় তোলার পর যেটা করবা সেটা হচ্ছে যে তুমি এই 80টা ওয়ার্ড লিখবা, তার মানে স্টপ ওয়াচ অন করো, 80টা লিখবা হচ্ছে তুমি 13 মিনিট 50 সেকেন্ডে। ঠিক আছে, 13 মিনিট 50 সেকেন্ডে কয়টা লিখবা তুমি? 80টা কমপ্লিট করবা। স্টপ ওয়াচ চালানো শুরু করে দাও। হ্যাঁ, এখন দেখবা যে 80টার মধ্যে তুমি কয়টা পারছো। ধরো তুমি 80টার মধ্যে 50টা পারছো, কোন টাইমে? এই টাইমটার মধ্যে। এখন তুমি কি করবা, এখন টাইমিং ছাড়া বাকি 30টা তুমি তোমার মতো লিখবা। কিভাবে লিখবা? ওই যে কিছু রেস্ট্রিকশনস যে ভাইয়া বলে দিলাম, যে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, হি, শি, হ্যান ত্যান, এগুলো ছাড়া লিখবা, বাট লেখা কমপ্লিট করবা। এইভাবে করে তুমি 500 থেকে 1000 করো, 100% শিওর হয়ে যাবে। ইয়েস। আর লাস্ট একটা কোশ্চেন থাকে যে ভাইয়া যদি এমন কোনো কেস হয় যে আমি যদি টোটালি একটা ওয়ার্ডের মিনিং না জানি, তাহলে আমি কি করব? মানে ওয়ার্ডের মিনিং আমি জানি না, সো আমি কি করব? তো আমার সাজেশনটা হচ্ছে তুমি এটা ছেড়ে দিয়ে আসবা, এটা লিখবা না। কেন? দেখো, সাপোজ তোমরা সবাই অ্যাডাল্ট, তাই না? সো আমি লিখলাম ফাক, তো তুমি এটার মিনিং জানো না, তুমি কি করলা? মাতবরি করে লিখে আসলা যে ফাক ইজ মাই হবি। হ্যাঁ, সাপোজ তুমি মিনিং জানো না, দাম করে একটা লিখে দিলে যে ফাক ইজ মাই হবি, অথবা লিখলা যে ফাক ইজ গুড। ঠিক আছে, সো দেখো জিনিসটা কি হয়ে গেল। যদি কেউ ফাক মানে না জানো, গুগল করো, জেনে যাবা। ঠিক আছে, সো দিস আর দ্য বেসিক্স অ্যান্ড দিস আর দ্য প্রসিডিউরস। তোমাদের যদি কোনো ধরনের হেল্প লাগে এইসব ব্যাপার নিয়ে, ডাব্লিউটি নিয়ে আরও কোনো হেল্প লাগে, কজ আসলে নর্মালি একটা লাইভ ক্লাসে যতটুকু দেওয়া যায়, একটা অনলাইন ক্লাসে এতটুকু দেওয়া যায় না, সত্য কথা ভাইয়া আসলেই। এবং তোমাদের রেসপন্স খুবই ভালো,
আমি খুবই হ্যাপি যে তোমাদের রেসপন্স খুবই ভালো হচ্ছে। সো যদি কোনো কোশ্চেন থাকে সো ভাইয়াকে ফোন দাও 01747424 795। অবশ্যই রাত 10:30টার পর এবং 12টার মধ্যে, যদি এর মধ্যে না পাও এসএমএস দিয়ে রাখো, আমি তোমাকে নক করব। আর ভাইয়ার ফেসবুক আইডি তো জানোই, RAFIQULHOQUE, জাস্ট এটাই চলে যাও, দ্যাট উইল বি এনাফ। সো বেস্ট অফ লাক ভাইয়া। সো ডাব্লিউটিটা খুবই একটা ক্রুশিয়াল টেস্ট হবে, মনে রাখো। সো এটার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করো। মানে যদি তোমার ইফোর্ট দেওয়ার ক্ষমতা থাকে 100, তুমি এখানে 150 দাও, এছাড়া কোনো ওয়ে নাই। আমি জাস্ট আমার একটা এক্সাম্পল বলি। আমি যখন ডাব্লিউটি এক্সাম দেওয়া শেষ করি, মানে আমার মানে হাতের আঙ্গুল মানে মানে ডেবে গেছিল, মানে এত খারাপ অবস্থা ছিল। এবং আমি 80টার মধ্যে আল্লাহর রহমতে আমি 79টা মানে প্রপার সেন্টেন্স লিখতে পারছিলাম। প্রপার মানে ভালো সেন্টেন্স লিখতে পারছিলাম। একটা সেন্টেন্স আমি জাস্ট লিখতে পারিনি, মানে একটু অর্ধেক লিখছিলাম বাট লিখতে পারিনি, বাট 79টা আমি লিখছিলাম। সো তোমার টেকার জন্য যে 79টা লাগবে দ্যাট ইজ নট নেসেসারি, বাট তোমার টার্গেট থাকবে 80টা কমপ্লিট করা, দ্যাট ইজ নেসেসারি। সো বেস্ট অফ লাক ভাই, ইনশাল্লাহ সামনে আবার ইনশাল্লাহ কথা হবে। এবং আমি আবারও বলতেছি তোমাদের যে তোমাদের একটা খুব কোয়ারিজ দেখলাম যে ভাইয়া কোন কোচিং এ যাব, বা আপনি কোন কোচিং এ আসছেন, আপনাকে তো ওই কোচিং এ গিয়ে পেলাম না, আমি ভর্তি হয়েছি বাট আপনাকে পেলাম না। সো আমি টোটালি কোনো কোচিং এ যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছি না, আমি নিজের থেকে যতটুকু পারতেছি আমি সেটা করতেছি। আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই, আমি বাংলাদেশের ছেলেগুলোর জন্য করতে চাই, এই জন্য করতেছি। আজ বাদে কাল তুমি অফিসার হবা, আমি জানি তুমি অফিসার হবা, তোমার মধ্যে ওইটুক পাওয়ার আছে, সবার মধ্যে ওইটুক পাওয়ার আছে। ব্যাপারটা হচ্ছে কেউ শো করতে পারে আর কেউ শো করতে পারে না, প্রবলেমটা হচ্ছে সেটা। কোয়ালিটিস, ধরো একটা স্টুডেন্ট মানে খুব পড়ালেখা করতে পারে, সে খুব মেধাবী, কিন্তু সে মানে পড়ালেখা করলো না, আলটিমেটলি কি সে কিন্তু মানে রেজাল্ট ভালো করবে না। ঠিক সেম ভাবে তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি ওইখানে যে শো করতে পারলা না বা শো করা গেল না কোনো একটা কারণে, আলটিমেটলি রেজাল্টটা ভালো হয় না। বাট আমি জানি তুমি অফিসার হবা। সো তোমাদের সেলিউট ভাইয়ের পক্ষ হতে, যে তোমরা ফিউচার ওসি মানে অফিসার ক্যাডেট বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্সের। তো এদিক থেকে এইটুকু তোমাদের বলতে চাই যে গ্রিন কার্ডটা হালাল করে নাও, মানে যে গ্রিন কার্ডটা পাচ্ছ সেই জিনিসটা টোটালি হালাল করে নাও, কষ্ট করে নাও। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, লাস্ট কথা, সে হচ্ছে যে গ্রিন কার্ড কিন্তু তারা তোমাদের দিবে না। শিওর থাকো যে এই জিনিসটা তারা তোমাদের দিবে না, এটা কখনো তারা দিবে না, মানে এটা দিবে না, সরি, দিবে না, দিবে না বুঝানো, হ্যাঁ একটু হিজিবিজি হয়ে গেছে। এটা তোমার কি করতে হবে জানো, এটা তোমার অ্যাচিভ করতে হবে, এটা তারা দিবে না, এটা তুমি তোমার অ্যাচিভ করে নিতে হবে। এবং এই অ্যাচিভ করার জন্য কি করতে হবে, কোচিং না, কোচিং না, অ্যাচিভ করার জন্য দুইটা জিনিস করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ক হার্ড, মানে যতটুকু পারো কষ্ট করো। নাম্বার টু হচ্ছে প্রে, আল্লাহর কাছে চাও। আল্লাহ চাহে তো সব হইতে পারে, আর আল্লাহ যদি না চায় আসলে হবে না। বারবার একটা কথাই বলতেছি, যদি কপালে উর্দি থাকে উর্দি আসবে ঘুরে ফিরে, যদি কপালে উর্দি না থাকে 10টা জায়গায় কোচিং করলেও আসবে না। বাট অবশ্যই গাইডলাইন নেসেসারি। বারবার একটা কথা বলতেছি, গাইডলাইন ইজ নেসেসারি, বাট গাইডলাইনটা যেন প্রপার গাইডলাইন হয়, এটা মনে রাখবা। ঠিক আছে? সো বেস্ট অফ লাক, ইনশাল্লাহ সামনে টিউটোরিয়াল আবার কথা হবে। ডিপি ভাই মানে একটা টিউটোরিয়াল বানানোর খুব ইচ্ছা আছে, ইনশাল্লাহ তোমাদের রেসপন্স ভালো হবে আশা করি। এবং যদি ভালো লাগে অবশ্যই ভাইকে জানাও, খারাপ লাগলেও ভাইকে জানাও যে কোথায় ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে? সো বেস্ট অফ লাক ভাই, ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং আল্লাহ হাফেজ।